আরে সারা জীবনে 20,000 30,000 টাকা জিনিস খাইছি, আর আজকে আমি 50 লক্ষ টাকা জিনিস খাচ্ছি। এত তাড়াতাড়ি কি আমি খেয়ে ফেলতে পারি? আচ্ছা, ও হয়েছে না, তাড়াতাড়ি যা করবেন করেন। না, করবই তো। আইসি একটু আরাম আয়াস মিল মহাব্বত কথাবার্তা আনন্দ একটু বসে বসে করি না, আমার কাছে না খুব ভালো লাগতেছে। আর তার কারণে হচ্ছে 50 লক্ষ টাকা তো শোধ করতেই হবে, বুঝতেন না? বিন, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি কথা আছে? তুমি সত্যি করে বলো তো, প্রত্যেকদিন রেডি হয়ে তুমি কোথায় যাও? কি বলছো? প্রতিদিন রেডি হতে আমি অফিসে যাই, অফিসের কাজে। মিথ্যা কথা বলো না বিন, তুমি অফিসে যাও না, তুমি অন্য কোথাও যাও। আশ্চর্য, তুমি এইভাবে জেরা করছো কিসের জন্য? আমি অফিস থেকে অন্য কোথায় যাব? আর অন্য কোথায় যাওয়ার দরকারটা কি আমার? তাছাড়া আমার প্রতিদিন অফিসে যেতে হয়, অফিসে অনেক কাজের চাপ, এই জন্য। সত্যি করে বলো বিন, তুমি কোথায় যাও? আজকে তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। ধরা পড়ে গিয়েছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো এগুলা? ধরা পড়ে গেছে বুঝতে পারছো না? তুমি অফিসের নাম করে প্রত্যেকদিন কোথায় যাও? অফিসের নাম করে কোথায় আর যাব? অফিসে যাই, তাছাড়াও অফিসে আবার অনেক কাজের চাপ, এই জন্যই আর কি। না, তুমি অফিসে যাও না, তুমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার নাম করে অন্য কোথাও যাও। আমি তোমার অফিসে গিয়েছিলাম, তোমার অফিসে আমি পাইনি। আমি তোমার অফিসে যে শুনি তুমি ঠিক মতো অফিসই করো না, তুমি প্রত্যেকদিন কোথায় যাও? দেখো, আমি অফিসেই যাই, তোমার কথা ভুল হচ্ছে। আবার মিথ্যা কথা বলছো আমাকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে এখন আর তোমার ভালো লাগে না, এই জন্য তুমি আমার সাথে মিথ্যা কথা বলা শুরু করেছো। অন্তরে বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আজকে কোনো কিছু লুকাবো না, আমি তোমার কাছে সত্য কথা বলছি। তুমি তো জানো, আমার একটা বিজনেস পার্টনারের সঙ্গে আমি একটা কাজের জন্য ডিল করেছিলাম, ওকে 50 লক্ষ টাকা দিয়েছিলাম। সেই টাকাটা আমার লস হয়েছে। আমি ওই 50 লক্ষ টাকা লস করার পরে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর আমার এক ভাই আছে রিপন, রিপন ভাই থেকে অনেক রিকোয়েস্ট করে ওনার থেকে আবার 50 লক্ষ টাকা নিয়ে সেখানে ইনভেস্ট করি। সেই টাকাটাও আমার লস হয়ে যায়। আমি আমি জাস্ট মানে মানসিক একটা অশান্তির মধ্যে পড়ে যাই। রিপন ভাই টাকার জন্য অফিসে চলে যায়, বারবার আমাকে ফোন করে, আমি টাকা অ্যারেঞ্জ করতে পারিনি। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বাসায় থাকলে রিপন ভাই যদি বাসায় চলে আসে, এই ভয়টা আমি বাসায়ও থাকি না, দূরে কোথাও একা যে টাইম পাস করি। আর অফিস টাইম শেষ হওয়ার সেই সময়টার মতো আমি বাসায় চলে আসি। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাই না, আমি কোনো মেয়ের সঙ্গে রিলেশন করি না, আমি জাস্ট মানসিক একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। তুমি এটা কি বলছো আমাকে? তুমি তুমি তাহলে তোমার দিনগুলো এভাবে যাচ্ছে? আমি তোমার ওয়াইফ, তুমি আমার সাথে এগুলো কিছু শেয়ার করো না, আর আমি তোমাকে কত ভুল বুঝি। এক মিনিট, রিপন ভাই আবার টাকার জন্য ফোন করেছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, ওনাকে আমার আমার কাছে দাও, আমি কথা বলি ওনাকে আমাদের। আচ্ছা, আমি এটা করে বলছি। হ্যালো, হাই মুন্না, হাই, তুই আমার টাকা দিস থেকে লেগে, হ্যাঁ? তুই আমার 50 লক্ষ টাকা নিয়ে 1 বছরও হয়ে গেছে, তুই আমার সাথে দেখা করস না, তুই আমার সাথে কথা কথা তোর এত করে ফোন দেই, তুই আমার ফোন ধরস না, তুই আমার টাকা দেস কেমন না? তোর তোর কি তোরে আমি করতে এখন কিন্তু তোর আমি ধরে নিয়ে আসুন, তুই আসুস তুই কষ্ট। আসসালামু আলাইকুম ভাইজান, আমি ওর ওয়াইফ বলতেছি। ও, মুন্না কোথায়? ভাইজান ও একটু ওয়াশরুমে আছে। ভাইজান, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু বাসায় আসবেন? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় আসতেছি। আর মুন্না বাসায় আছে তো, ওরকম বাসায় থাকার জন্য, না হলে হ্যার একদিন আর আমার একদিন, আমি এক্ষুনি বাসায় আসছি। ফোনটা নাও, তুমি চিন্তা করো না, উনি বাসায় আসতেছে, আমি নাস্তা তৈরি করি, তুমি একটু রেস্ট নাও। আচ্ছা যাও। চিন্তা করো না। এই মুন্না কোথায়? ওরা আজকে আমি
একবারে দুটা চিপটি ধরে নিয়ে যাবো। আজকের ভিত্তি আমি টাকা নিয়ে যাবো, নাহলে ওরা আমি খাইছি। আমার মাথার একবার গরম হয়ে গেছে, তাদের বড় মন না খুশি। আপনি একটু শান্ত হন, এত উত্তেজিত হবেন না প্লিজ, একটু শান্ত হন, আমার কথাটা একটু শোনেন। আমি শান্ত হইব, টাকার যে কি মায়া এটা আমি জানি। আমার 50 লক্ষ টাকায় খায়া বই রয়েছে, ওরা আমি কোথায় পাচ্ছি না। হাত বুঝতেছো আমি শান্ত হব? আমার যে শান্ত হইতেছে না, আমি আজকালকে ছাবাই একাই ফেলামো। তাড়াতাড়ি বলো কই আছে। আপনি রাগের মাথায় কি বলতেছেন আপনি নিজেও জানেন না, আমাদের একটু সময় দেন, একটু বোঝার চেষ্টা করুন। আমি তো রাগের মাথা বলবো, টাকাগুলো তো আমার, টাকাগুলো আমি কামাইছি। টাকাটা কামাইতে কত কষ্ট, যদি তোমার জামাই মুন্না জানতো তাহলে আমার টাকাগুলো ঠিক মতো নিয়ে দিয়ে আসতো। বুঝছো, আমার টাকা দাও, আমি অত কিছু বুঝতেছি না, আমার টাকা দাও। আমাদের একটু সময় দেন, আমার স্বামী তো টাকাগুলো ম্যানেজ করতে পারেনি, আর আমার গায়ে তো তেমন স্বর্ণ অলংকার কিছুই নেই যে এগুলো বিক্রি করে আপনাকে টাকা দিব। টাকা পয়সা দিতে হবে না তো দিদি, আমাকে একটু হে আর কি। ও আচ্ছা, এই ব্যাপার, এইটাই যদি দরকার তা আগে থেকে বললেই হতো, এসে এত উত্তেজিত হওয়ার দরকার কি ছিল? বুঝতেটা হলাম আর কি, আগে তো বাজায় বুঝায় দেখলাম আর কি যে এত তাড়াতাড়ি যে আপনি রাজি হয়ে যাবেন এটা তো আমি ভাবতেই পারি না। এরপর মার্শাল্লাহ চেহারা মেহারা একের মধ্যে 100। তাহলে আচ্ছা, আমার একটা কথা আছে, আমি যদি এখন ওটা বুঝে নিত, তাহলে কি ওই 50 লক্ষ টাকা কি ওটার কি হবে? এটা হচ্ছে পুরাটা আপনার উপরে। যদি আপনি আমাকে ঠিক মতো রাজি খুশি করতে পারেন তাহলে আমি মাপও করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। ভাইজান, ও আপনার সামনে কি করে আসবে বলেন? ও তো অনেক মানসিক টেনশনে আছে, আমাদের একটু সময় দেন, ও আপনার টাকাটা ম্যানেজ করে দিয়ে দিবে। ও যেখানেই যা কিছু করতেছে সব জায়গায় লস খাচ্ছে। সে তো এই কথাটা আমাকে বলতে পারে, সে আমাকে কিছু বলে না, ফোন দিলে ফোন ধরে না, ওরে খুঁজিয়ে ওরে পাই না, ও আমার সাথে দেখা করে না। সেই কথাটা বললেই হয় যে ভাই আমি একটা সমস্যা পড়ে গেছি, ও তো আমাকে কিছুই বলে না। ও আপনার সামনে আসবে কি করে? ও তো মানে নিজের ভিতরে খুব গিল্টি ফিল হচ্ছে, এই জন্য আসতে পারছে না আপনার সামনে। দেখো, আমি ওর হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাদের একটু সময় দেন, আপনার টাকা আমরা ফেরত দিয়ে দিব। দেখো, এসব নেকা কান্না আমার কাছে চলবে না। আমার টাকাগুলো দিয়ে দিতে হবে। ও সমস্যায় পড়ছে, সে আমার কাছে বলতে পারতো, সে আমার কাছে বলে না। তার ফোন দিলে আমার ফোনটা রিসিভ করে না, তার কত বড় সাহস। আমি আজকে আসছি, টাকা নিয়ে যাব। আর তো তার এতই সমস্যা থাকতো তাহলে আমাকে বলতো যে ভাই আমি একটা বিজনেসের সমস্যা হয়ে গেছে, আমি তার অন্য একটা ব্যবস্থা করে দিতাম। ও আমাকে কোনো পাত্তাই দেয় না, পাত্তা দেয় না যখন, ওই জন্য আমি আজকে বাসায় আসছি। ও দেখি বুকের কত বুক ফাটা আছে, আমি ওর কাছে টাকা নিয়েই এ বাড়িতে, নাহলে ওই বাড়ি আজকে নিলাম করে দিব। না না ভাইজান, আপনি এমন করেন না। দেখেন, আপনার এই টাকার টেনশনে আমার স্বামী ঠিক মতন অফিসে যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কোথায় কোথায় থাকে। আমি তো তাকে সন্দেহ করা শুরু করছি। অবশেষে যখন আমি জানতে পারছি সেই 50 লাখ টাকার জন্য আমার সাথে এমন করতেছে, ভাইজান দেখেন, আপনি এমন করেন না। আপনার যদি আমার মতো একটা ছোট বোন থাকতো, আপনি তার সাথে কি এমন করতে পারতেন? ভাইজান আপনার রিকোয়েস্ট করতেছি, আমাদের বাড়িটা নেন না। যদি আমাদের বাড়িটা যদি আপনি নিলামে উঠান, তাহলে আমরা এই দুইটা মানুষ কোথায় যাব বলেন? আমাদের তো রাস্তায় যে দাঁড়াতে হবে। দেখেন, যা করার তাড়াতাড়ি করেন। আরে তাড়াতাড়ি করবো কেমনে? দেখো, আমি আমার জীবনে বহু পারে গেছি, আর বহু মেয়েদের কাছে আমি সঙ্গ করছি, কিন্তু আমি 20,000, 30,000, সর্বোচ্চ আমি 50,000 টাকা দিয়ে এনজয় করছি। তোমার কাছে আমি আসাতে 50 লক্ষ টাকা দিতেছি, তাহলে আমি এত তাড়াতাড়ি কেমনে এটা শেষ করবো বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যা করবেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা পড়ো। আচ্ছা। আরে সারা জীবনে 20,000, 30,000 টাকা জিনিস খাইছি,
আজকে আমি 50 লক্ষ টাকা জিনিস খাচ্ছি, এত তাড়াতাড়ি কি আমি খেয়ে ফেলতে পারি? আচ্ছা, ও হয়েছে না, তাড়াতাড়ি যা করবেন করেন। না, করবই তো। আইসি তো আরাম আয়াস মিল মহাব্বত কথাবার্তা আনন্দ একটু বসে বসে করি না, আমার কাছে না খুব ভালো লাগতেছে। আর তার কারণে হচ্ছে 50 লক্ষ টাকা তো শোধ করতেই হবে, বুঝতেন না? চলেন। অন্তরা, রিপন ভাই, অন্তরা, অন্তরা, ভাইজান, আমি যদি আপনার ছোট বোন হতাম আপনি কেমন করতেন? অন্তর! ভাইজান, আপনি আমার কাছে টাকা পাইবেন সেটা আমি মাইনে নিলাম, কিন্তু আমার বাড়িতে দাঁড়ায় আপনি আমার গায়ে হাত তুলেছেন, এই সাহস কোথায় পেয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তোর একটা তাপ্পর মারছি, তোর 4টা তাপ্পর মারা দরকার। ভাই হারামজাদা, তুই ব্যবসায়ী লস খাইছিস, তুই আমাকে তো বলতে পারছিস ভাইয়া আমি যে আপনার কাছে 50 লক্ষ টাকা নিয়েছি, এই টাকাটা নিয়ে আমি লস খেয়েছি। তুই এই কথা না বলে তোর আমি ফোন দিলে ফোন ধরবে না, তোর আমি খুঁজি, তোর মুলুক দিয়ে খবর দেওয়া, তুই কোনোদিন আমার সাথে দেখা করাস না। আজকে তোর বাসায় আসছিস, এখন তুই বলতে তুমি তোরকে তাপ্পর মারছি, কোন অধিকারে? তুই কি বলছিস? অধিকারটা জানিস কে? এই যে আমার এই ছোট বোনটার অধিকার তোর তাপ্পর মারছে, তোর একটা না, এখন ইচ্ছা করতেছে আরো কিছু তাপ্পর মারার জন্য। আরামজাদা, তুই কালকে আমার অফিসে আসবে, অফিসে আইসা আরো 50 লক্ষ টাকা নিয়ে যাবে, নিয়ে তুই তোর ব্যবসা আবার নতুন করে শুরু করবি, বুঝতে পারছিস? ভাইজান, আমি স্বপ্ন দেখছি না তো? না, স্বপ্ন না, বাস্তব। তুই আগামীকাল সকালে অফিসে যাবে, অফিস থেকে 50 লক্ষ টাকা দিয়ে এসে ব্যবসা করবে, ব্যবসা করিয়া ব্যবসায় সফলতা করে আমার বোনের স্বপ্ন পূরণ করবে, এইটা আমি দেখতে চাই। ঠিক আছে বোন, তাহলে আসি। আচ্ছা আমি তোমার কাছে সবসময় আসবো। তাহলে বোন আসি, আচ্ছা। আমি কিন্তু আবার আসবো। ওসব তোমাকে বলেছিলাম না সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেখলে? তুমি তো বলেছিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমি বালিশে মাথা রাখতেই কেমন যেন ঘুমিয়ে পড়েছিলাম, আর স্বপ্নের মধ্যে আমি কী সব উল্টাপাল্টা দেখছিলাম যে রিপন ভাই তোমার সঙ্গে খারাপ কিছু করছে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখেছি আমি। বাদ দাও তো এসব, যা হবার হয়ে গেছে, তুমি আর কোনো চিন্তা করো না। তুমি কালকে থেকে প্রত্যেকদিন অফিস করবা, আর অফিস কোনো কামাই না হয়। আর শোনো, ভাইয়ার টাকাটা নিয়ে এসে সুন্দর মতো বিজনেস করবা, আর কোনো লস খাওয়া যাবে না, কিন্তু ভাইয়ার টাকাগুলো কিন্তু দিতে হবে। তুমি একদম চিন্তা করো না, আমি এবার ভাইয়া যদি 50 লক্ষ টাকা দেয়, এই 50 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে ব্যবসা করব, আর আগে যে 50 লক্ষ টাকা পাই টোটাল 1 কোটি টাকা আমি ভাইয়াকে ঠিক মতো ফিরিয়ে দিব। আর শোনো, ভাইয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবো না, তুমি ভুলে যেও না। আজকে থেকে কিন্তু ভাইয়া কিন্তু আমার কলিজা। আচ্ছা। আর শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, ফেসটা কেমন শুকনো লাগতেছে না? কিচ্ছু খাও নাই, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আচ্ছা যাও, আমাকে নিয়ে একটু চিন্তা করতে হবে না। ওকে। আমি কত বড় একটা ভুল করেছি, সিম্পল একটা ব্যাপার। আমি যদি এই ব্যাপারটা রিপন ভাইয়ের সাথে আগে ডিসকাস করতাম, ওনার সঙ্গে দেখা করতাম, ওনার সঙ্গে শেয়ার করতাম, আমার মনে হয় সমস্যাটা সমাধান হয়ে যেত। এত এত ডিপ্রেশনের মধ্যে আমাকে পড়তে হতো না, এত চিন্তা করতে হতো না। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। এখন এই বাসায় এসেছে, অন্তরাকে নিজের বোন মনে করেছে, আবার 50 লক্ষ টাকা দিবে। থ্যাঙ্কস গড।